সুইচ গেট একটি ছোটখাটো পর্যটক কেন্দ্র। এই পর্যটক কেন্দ্রটি নাটোর জেলার বড়াইগ্রাম থানার আটঘরিয়া গ্রামে। এখানে আসলে অবশ্যই তোমরা পরিবেশ আর সৌন্দর্যের প্রেমে পড়ে যাবে। সেই সাথে তোমরা মাছ মারাও দেখতে পারবে, মাছ কিনতেও পারবে। এছাড়াও তোমরা এখানে খেলনা, কসমেটিক্স, ফাস্টফুডের দোকান পাবে। এখানে স্পেশাল ভাইরাল পেঁয়াজু পাবে, সেই সাথে নৌকায় ঘোরাঘুরি করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিস্তিয়াক, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আজকে চলে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম থানা আটঘরিয়া গ্রাম সুইচ গেটে। এই সুইচ গেট সম্পর্কে যতটুকু পারি আজকে তোমাদের সাথে শেয়ার করব। বড়াইগ্রাম আটঘরিয়ার এটি একটি ছোটখাটো পর্যটক কেন্দ্র। এখানে আসলে অবশ্যই তোমরা প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ উপভোগ করতে পারবে। বিকেল হলে এখানে অনেক মানুষের আনাগোনা দেখা যায়। যখন আমাদেরই ইচ্ছা হয় তখন আমরাই চলে আসি এখানকার সৌন্দর্য উপভোগ করতে। এখানে আসলে সচরাচর বেশি দেখতে পাবে মাছ মারার দৃশ্যটা। এখানে যতদূর পর্যন্ত চোখ যাবে ততদূর পর্যন্ত শুধু মাছ মারা জাল দেখতে পাবে। এখানে এক চাচা মাছ মারতেছে আর মনোযোগ দিয়ে মাছ মারা দেখতেছে। এখানে আমি আর আমার ছোট ভাই একটু ভাবসাব নিচ্ছিলাম, অনেকদিন পর সুইচ গেটে ঘুরতে আসছি। এখানে দেখো পানির উপরে জাল লাগিয়ে রাখছে, কেন রাখছে কেউ যদি জানো কমেন্টে বলে যাও। দেখো কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ মারা দেখতেছে। এখানকার সৌন্দর্য আসলেও উপভোগ করার মতো। মাছ মারার দৃশ্য, পানির গর্জন সব মিলিয়ে অনেক সুন্দর। আমরাও চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি আর উপভোগ করতেছি। রাস্তার উপর দেখো লাইন ধরে বসে সবাই কত রকম মাছ বিক্রি করতেছে। এখানে আসলে তোমরা নদীর ছোট বড় অনেক টাটকা মাছ পাবে। এমনকি এখানে ইলিশ মাছ থেকে শুরু করে রুই মাছ পর্যন্ত পাওয়া যায়। এখানে দিন রাত 24 ঘন্টায় মাছ মারে, এমনকি সারা রাত মাছ মেরে সকালে বিক্রি করে। অনেকে আছে অনেক দূরে থেকে এসে এখান থেকে মাছ নিয়ে যায়। তোমরা দেখো এখানে কত মানুষ আসছে, সবাই মাছ মারা দেখতেছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যত টাইম যাবে আস্তে আস্তে মানুষ বাড়তে থাকবে। যারা একবারও এখানে আসোনি তারা একবার হলেও এখানে এসে ঘুরে যায়। একবার আসলে দেখবা তোমাদের বারবার আসতে ইচ্ছা করতেছে। আমরা এখানে একটা ছোট জীবিত কাঁকড়া খুঁজে পাই। আমার হাতে উঠিয়ে দেখি কাঁকড়ার একটি হাত নেই, যে একটা হাত আছে ওই একটা দিয়ে চিমটা দেওয়ার চেষ্টা করতেছে। কাঁকড়া অনেক দেখেছি কিন্তু কখনোই ধরার সৌভাগ্য হয়নি, তবে ছোট হলেও ফার্স্ট টাইম কাঁকড়া হাতে নিলাম। এখন তো কম বেশি সবাই কাঁকড়া খায়, আমার কখনোই খাওয়া হয়নি, তবে ট্রাই করার ইচ্ছা আছে। যাই হোক, কাঁকড়াটা যেহেতু জীবিত আছে তাই ভাবলাম ছেড়ে দিই। এখানে কিন্তু ফাস্ট ফুড, খেলনা, কসমেটিক্স এর দোকানও আছে। এখানে আসলে তোমাদের ইচ্ছা মতো তোমরা কেনাকাটাও করতে পারবে। এখানে চটপটি, ফুচকা, হালিমের দোকানও আছে, কিন্তু আজকে অফ ছিল। বাই দ্য ওয়ে, সব থেকে মজার বিষয় হলো এখানে ঘোরার জন্য নৌকা আছে। তোমরা আসলে এখানে নৌকাতে চড়ে ঘোরাঘুরি করতে পারবে। এখানকার পরিবেশ এতটাই ভালো যে তোমরা ফ্যামিলির সাথে ইজিলি আসতে পারবে, নো প্রবলেম। নৌকায় ঘুরতে হলে অবশ্যই তোমাকে রিজার্ভ করে নিয়ে ঘুরতে হবে, কারণ এদের কাজ মাছ মারা। এদের নৌকায় ঘুরতে হলে একটু বেশি টাকা গুনতে হবে। এইদিকে মনু আমার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আমাকে ছবি উঠাই দিতে বলছে, আমি ভিডিও চালু করে দাঁড়িয়ে আছি। আমাদের সবসময় মজা ফাজলামির ভিতর দিয়ে চলতে থাকে। আমরা দুইজন যেখানে যাই এমনই করি। যারা আমাদের ভিডিও দেখো প্লিজ সবাই পেজটা ফলো করে দিও। জায়গাটা সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করিও। সুইচ গেটের ইতিহাস সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই। আমি এতটুকু জানি যে এই সুইচ গেট নির্মাণ করা হয়েছিল মূলত খরস্রোতা নদী খালের পানি নিয়ন্ত্রণের জন্য, যাতে বর্ষাকালে অতিরিক্ত পানিতে প্লাবিত না হয়ে যায়। কিন্তু সময়ের সাথে সাথে রক্ষণাবেক্ষণের অভাবে সুইচ গেটের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুদিন আগে পানি দপ্তর থেকে এসে সুইচ গেটের গেট খুলে নিয়ে যাওয়া হয়েছে। সুইচ গেট সম্পর্কে আমি যতটুকু জানতাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। বসে থেকে সবাই মিলে এখানে মজা করতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। এমন সময় ছোট ভাইয়ের সাথে আমার মারামারি লেগে যায়, কারণ ও অনেক শয়তানি করতেছিল আর মানুষকে ডিস্টার্ব করতেছিল। যখন আমি বলছি এটা সবাইকে বলে দেবো, তখন আমার মুখ চেপে ধরতে আসছে। যাই হোক, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এই সুইচ গেটের স্পেশাল ভাইরাল খাবার এখানকার পেঁয়াজ। অনেকে এই পেঁয়াজু খাওয়ার জন্য সুইচ গেটে ঘুরতে আসে। সুইচ গেটে ঘুরতে এসেছি, ভাইরাল পেঁয়াজু খাবো না কেমন হয় বলো? তাই আমরাও এখান থেকে ভাইরাল পেঁয়াজু নিয়ে নিলাম খাওয়ার জন্য। আসলেও এখানকার পেঁয়াজু অনেক মজা ছিল, যারা খাওনি একবার খেয়ে দেখতে পারো। দেখো আমার ছোট ভাই কি শুরু করে দিয়েছে, একটা পেঁয়াজির সাথে একটা করে কাঁচামরিচ খায়। ছোট ভাই একাই খেয়ে তো সব সাবার করে দিয়েছে। যাই হোক, সুইচ গেটে যারাই আসো না কেন সবারই ভালো লাগবে, আর জায়গার সাথে সাথে ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।